আগে যেটা হইতো আমার সাথে চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিং উঠলেই আমি দৌড় দিতাম কেএফসি অথবা বিএফসিতে। বাট এখন যেটা হয়, ওদের রেসিপি ফলো করে আমি বাসাতেই বানিয়ে নিই ক্রিস্পি চিকেন ফ্রাই, যেটা হুবহু কেএফসি এবং বিএফসির মতো টেস্ট, জুসি ক্রিস্পি সফট আর এতটাই মজা। যাকেই এই পর্যন্ত আমি এই চিকেন ফ্রাইটা খাইয়েছি সেই আমাকে বলেছে কিভাবে তুমি এত মজা করে চিকেন ফ্রাই বানাইতে পারলা। এক কথায় বাচ্চা থেকে বুজুর্গ এই রেসিপির সবাই ফ্যান হয়ে যাবে গ্যারান্টি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। এখানে চিকেন আছে আমার 1 কেজি। আমি পুরাটা চিকেনই ইউজ করেছি, লেগ পিস, থাই পিস আর ব্রেস্টের পিস সহ উইংস আমি এখানে নিয়েছি। বড় বড় পিসেস করে কেটে নিয়েছি, যেভাবে কেএফসি বিএফসিতে করে আর কি। আর দেখতে পাচ্ছেন চিকেনের সাথে কিন্তু চামড়াও আছে। এটা রাখলে যেটা হবে, চিকেনটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে ভাজার পর। তবে আপনারা চামড়া ছাড়াও এটা কিন্তু করতে পারেন। আচ্ছা, একে একে এখন সব মশলাগুলা দিয়ে দিব। ফার্স্টে আমি ইউজ করেছি লবণ, এখানে দিয়েছি 1 চা চামচ, আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তারপর পরে দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এখানে আছে 1 চা চামচ, মরিচের গুঁড়া এখানে নিয়েছি 1.5 চা চামচ। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে অ্যাড করে দিবেন। আরও লাগছে আমার গোলমরিচের গুঁড়া, এখানে নিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আরও রসুন বাটা 1 চা চামচ। তার মানে আদা এবং রসুন বাটা মিলিয়ে 2 চা চামচ আমি এখানে ইউজ করেছি। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, এখানে আমি লাইট সয়া সস যেটা সেটা ইউজ করেছি। টমেটো সস আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। তার পরপরই আমি দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ, এটা কিন্তু আমার বাসায় বানানো টক দই। আরও দিয়ে দিলাম এখানে লেবুর রস আমি এখানে ইউজ করেছি 1 থেকে 2 চা চামচের মতো হবে। ব্যাস, সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিব, একদম ঘষে ঘষে মাখিয়ে নিব, চামড়ার ওপরে নিচে মাখিয়ে নিব, যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। আর চিকেনটাকে আমি রেস্টে রাখছি 3 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 6 ঘন্টার মতো কিন্তু রেস্টে রাখতে পারেন। সেই ক্ষেত্রে চিকেনটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর একটা বাটিতে আমি এদিকে ডিমটা ফেটে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড মিল্ক, সেটাও ফেটে একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বলে 1 কাপ নিয়ে নিলাম ময়দা এবং 1/2 কাপ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে এখানে কর্নস্টার্চ অথবা অ্যারারুট ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর তার সাথে গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন। এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে মিলিয়ে নিচ্ছি। এইদিকে আমাদের চিকেনটাও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। ওই যে ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে চিকেনটা একটু গড়িয়ে নিলাম এবং দুধ এবং ডিমের যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে এই চিকেনটাকে চুবিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এখন এই স্টেপটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। ময়দার মধ্যে চিকেনটাকে সেকেন্ড টাইম দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে চিকেনটাকে চেপে চেপে কোটিং করে নিচ্ছি। ইটস টু ইজি অ্যাকচুয়ালি। বারবার চিকেনের ওপর ময়দা দিয়ে প্রেস করতে হবে, দ্যাটস ইট। মাত্র 1 মিনিটের মতো এই প্রসেসটা ফলো করেছি অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য রেজাল্ট। অ্যাজ ইট ইজ আমি রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, যেটা আপনারা আমার চিকেনের লেয়ার্সগুলো দেখেই বুঝতে পারছেন। সবগুলা চিকেন আমি এভাবেই কোটিং করে নিয়েছি আর চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই। দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে আছে আর একে একে আমি সব চিকেনগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চিকেনের ওপরের যে অংশগুলো তেলের মধ্যে ডোবেনি, আমি একটা খন্তার সাহায্যে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর উল্টিয়ে দিলাম 5 মিনিট পর। ঠিক 5 মিনিট পরে আমি উল্টিয়ে দিয়েছি। ঘন ঘন নাড়তে যাবেন না, তাহলে কিন্তু চিকেনের লেয়ার্সগুলা, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর যে একটা লেয়ার হয়েছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। যাই হোক, খুব আলতো হাতে এই কাজটা করে নিতে হবে। আর চিকেনটা ভাজতে আমার সময় লেগেছে 15 থেকে 18 মিনিট। একটা ব্যাচ ভাজতে আমার এমন সময় লেগেছে, আপনাদেরও এমনটাই লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সমস্ত চিকেন ফ্রাই ভেজে নেওয়া কমপ্লিট। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য গোপন একটা টিপস, সেটা হচ্ছে কেএফসি বিএফসি যেই রুলসটা সবসময় ফলো করে চামড়া সহ চিকেন ফ্রাইটা করতে। এই কারণে যেটা হয়, অনেক সময় পর্যন্ত চিকেনটা ক্রিস্পি থাকে আর চামড়ার নিচে যেই ফ্যাটটা আছে তার কারণে কিন্তু চিকেনটা অনেক জুসি হয়। যাই হোক, এই টিপসটা আপনারা চাইলে কিন্তু ফলো করতেই পারেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।